কি দেখতেছি আমি যা দেখতেছি তুমি তা দেখো। তুমি এইটা কি করলে তুমি? তোর খালারে আমি বিয়ে করে এনেছি, আর বিয়ে করা হচ্ছে একটা ফরজ কাজ। সেই ফরজ কাজটা আমি করেছি আব্বা, বুঝতে পেরেছিস? আমার মায়ের আমি কি জবাব দেব? আচ্ছা ঠিক আছে, ঠান্ডা হও, ঠান্ডা হও। আচ্ছা আব্বা, তুমি একটা কি মানুষ? হ্যাঁ, তুমি একটা খারাপ লোক তো। তুমি এই কাজটা করার আগে তুমি একটু চিন্তা করলে না? আমার বউ সে কথা দিল তার মারে তোমার সাথে বিয়ে দেবে। আরে আব্বা, তোমার যদি এত বিয়ে করার শখ থাকতো তুমি আমারে করতে, আমার বিধবা শাশুড়ি তুমি বিয়ে করতে, তারে আমি তোমার হাতে তুলে দিতাম, তাই না? বুঝছো তুমি তো, উনি ওনার শাশুড়িরে বিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে। আমার ইচ্ছা করতেছে তোর চান্দের উপর না করতে, আপনার বয়স অনেক কম, চান দিয়ে পায় নাই, তোর মাথার মধ্যে একটা লাথি মার। বাবা, আপনার আমার মায়ের বিয়ে করলে কি এমন ক্ষতি হইতো? ও মা, তোমার একটা কথা বলি, তোমার মায়ের বিয়ে স্বপ্ন যখন ভেঙে খাল খাল হয়ে গেছে, তখন তুমি তোমার মায়ের জন্য খাল খালদের সাথে ছুটতে থাকো, খান খালদের সাথে নিয়ে ঘর করো। আমার শাশুড়ি খান খানদের সাথে ঘর বাঁধবে মানে? কি করতে চাও তুমি? তাহলে বুঝতে পারিস নি? শোন খোকা, তুই তোর শাশুড়ি আম্মাকে শাহরুখ খান, সালমান খান, আমির খান এদের সাথে বিয়ে দিয়ে দে, তাহলে তার স্বপ্ন পূরণ হয়ে যাবে, খানদের সাথে বিয়ে হয়ে গেল। তার মারে তোমার সাথে বিয়ে দেবে। আরে আপা, তোমার যদি এত বিয়ে করার শখ থাকতো তুমি আমারে করতে, আমার বিধবা শাশুড়ি তুমি বিয়ে করতে, তারে আমি তোমার হাতে তুলে দিতাম, তাই না? চুপ, একদম চুপ কর হারামজাদা। এই, তুই যে গর্তের ভিতরে ঢুকে মরেছিস, তুই কি করে ভাবলি সেই গর্তের ভেতরে ঢুকে আমিও মারা যাব? এই শোন, তোর শাশুড়িকে যদি তোর ধুমধাম বিয়ে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে অন্য কারোর সাথে ধুমধাম করে বিয়ে দিয়ে দে, আমার সাথে দিতে হবে কেন? আব্বা, আপনি আমার মাকে টাকা দিয়ে আপনি আরেকটা বিয়ে করতে পারেন না আব্বা। আমি এই বিয়ে মানি না। না আব্বা, তুমি এই বাড়িতে উঠতে পারবা না। এই বাড়িতে যদি আমার শ্বশুরের বউ যদি হয়, সেটা একমাত্র আমার মা হবে। ছাড়ো ছাড়ো। হ্যাঁ, ভালো করছো। তুমি আমার নতুন বউয়ের গায়ে হাত দিতেছো কেন? হ্যাঁ, আর হাত দিবে না, হাত দিলে কিন্তু পরিণাম খুব খারাপ হয়ে যাবে। পরিণাম খারাপ হয়ে যাবে? আব্বা, তোমার একটা কথা কই, তোমার ঘরে যদি কেউ বউ হয় তাহলে আমার শাশুড়ি হবে। কি কও? ঠিক কইছে আমার খালারে, যদি আমার শাশুড়িরে তুমি বউ না করতে দাও তাহলে আমার খালারেও তোমার সাথে আমি সংসার করতে দেব না। কই রাখো? এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। আমি বিয়ে করে আনছি, এটাই ঠিক। চলো চলো চলো। আব্বা, আব্বা তুমি কিন্তু ঠিক আছে, আমিও দেখে দেবো। আবার কি দেখতে চাস তুই? এই আব্বা, আব্বা তুমি কাজ ভালো করতেছ না। তুমি আমার শাশুড়ি না নিয়ে খালারে নিয়ে যাচ্ছ। আরে তুমি কাঁদতেছো কেন? তোমার মার বিয়ে হয়নি আমার বাবার সাথে, তাতে কোনো সমস্যা নেই। তোমার তো বিয়ে হয়েছে আমার সাথে, তাহলে এবার তুমি কান্নাকাটি করতেছো কেন? আমি করো না। তোমার বাপ যে বিয়ে করে আনছে, এই বাসর ঘরে আমার মা থাকার কথা। আমার মা যদি এই দুঃসংবাদ শোনে, তাহলে তো হাত করে আমার মা মারা যাইব গো। কান্নার কি আছে? এখন বিয়ে যখন হয়ে গেছে, তোমার মা হার্ট ফেল করুক আর ব্রেক ফেল করি, ওই নদীতে পানি নিচে পড়ে যাক, তাতে তো আমার কিছু করা নেই। এখন বিয়ে শাদী হয়ে গেছে, এখন আমি কি করতে পারি কও? তুমি আর তোমার আব্বা আমার মার দুঃখটা তো বুঝলা না।
তোমরা একবার চিন্তা করছো আমার মার অবস্থাটা কি? আমার মা তোমার আব্বারে যে কি পরিমাণ পছন্দ করতো, কি যে ভালোবাসতো, চিন্তা করতে পারবা না। আমি তোমার মারে আমার বাবার সাথে বিয়ে দেওয়ার জন্য আমি কি কোন চেষ্টা করেছি? কিন্তু আমার বাবা যদি বিয়ে না করে তাহলে আমি কি করবো? এলে তুমি কিন্তু আমার দোষ দিতে পারো। একবার ভেবে দেখেছো, এই যে তোমার বাবার বিশাল সম্পত্তি, এগুলো যদি একবার তোমার খালায় সব নিয়ে নেয় তাহলে আমাদের অবস্থা কি হবে? আমার মার সাথে যদি তোমার বাপের বিয়ে হইতো তাহলে এই বিশাল সম্পত্তির মালিক হইতো কে? আমার মা। আর মারটা কে পাইতো? আমি। আমি মানে তুমি। তাহলে আমাদেরই সব থাকতো। আরে বাবা, এই জন্য তো আমি কতবার আমার শাশুড়ি কইছি, সাইতে গেছে আমার বাবার সামনে আসতে, যাতে আমার বাবা কিরাস খায়। আর কিরাস খাওয়ার পরে যেন আমার আব্বা তোমার মায়ের বিয়ে করে। সে চেষ্টা কি আমি করিনি কো? তোমার বাপ যে তোমার খালার সাথে সংসার করবে, এটা তো আমি বসে বসে চোখের সামনে দেখতে পারবো না। ওরে এত কান্নাকাটি না করে এখন আমাদের কি করতে হবে সেটা একটা প্ল্যান করো। কান্নাকাটি করলে কি কোনো বুদ্ধি আসে? একটা মাথায় বুদ্ধি বের করো কিভাবে সমাধান করা যায়। এক কাজ করি, আমি আমার আম্মারে ফোন দিই, ফোন দিয়া তোমাকে বাড়িতে আইতে কই। তারপর আম্মায় আসলে তুমি, আমি আর আমার আম্মায় তিনজনে প্ল্যানিং কইরা তারপর ওই মহিলারে এই বাড়ি থেকে কেমনে বের করা যায় ওইটা আমরা প্ল্যানিং করব তিনজনে মিললা। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো। আর যদি মনে করো ছলে বলে কৌশলে ওই মহিলারে একবার এই বাড়ি থেকে বের করতে পারি তাহলে তো পুরা রাজত্বই আমাদের। আরে এখন চুপ থাকো, ও যে কোনো সময় চলতে পারতে পারে আব্বা। হ্যাঁ আম্মা, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তোমার জামাই ভালো আছে। আম্মা তুমি কালকে সকালবেলা কাপড় চোপড় বেশি করে লইয়া একটা ব্যাগ গুছায় তুমি আমার বাড়িতে আয়া পড়ো। আরে সব কথা আসলে কুমু, হ হ খুবই জরুরি। তুমি কিন্তু সত্যি সত্যি কালকে সকালে এসে পড়বা, খুশির খবর আছে। আচ্ছা ঠিক আছে, আম্মা কালকে আইবো কইছি। যাক, তাহলে তো এখন একটু কান্নাকাটি বন্ধ করো। হ্যাঁ আচ্ছা, এখন তাহলে তুমি শুয়ে পড়ো। শান্তি লাগতেছে এখন একটু মনে। লাগতেছে? হ্যাঁ। আমার শান্তি লাগতেছে, কিন্তু মনের মধ্যে অশান্তিও আছে। আমার বাবার আমাদের খবরটাও জানিয়ে গেল না তো। একদম না, চুপে চুপে বসে শুনবো কই থেকে। ঠিক আছে, তাহলে আর কি? শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। শোনো, ওই যে বিয়ের পরে যে ঘটনা ঘটছে আমার ছেলের বউ, ও চিন্তা তো বা সব ঠিক হয়ে দিল আস্তে আস্তে। ঠিক হবে না একদম আমি সব তোমাকে সংসার আলী, তুই আমারে ছেকা দিয়ে দিলি। আমি তোর অভিশাপ দিচ্ছি, তোর আগের বউটা যেভাবে মারা গেছে ঠিক সেইভাবে তোর এই বউটাই মারা যাবে। আমি কই তোরে আমার এই কলিজায় আঘাত দিয়ে তুই ভাবছিস কি তুই জীবনে সুখী হবে? জীবনেও সুখী হতে পারবে না, জীবনেও পারবে না। হিংসে হয়, হিংসে হয়। আমার নতুন বউ, সুন্দরী বউ দেখে তোমার হিংসে হয়? বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। কৈতরী বেগম শোনো, আমার যদি 1000টা বিয়েও হয়, তারপর 1000টা বউ যদি মারাও যায় তাতে কোনো অসুবিধা নাই, তারপরেও আমি কিন্তু তোমার বিয়ে করব না। বুঝতে পারছো? নো শাদি মোবারক। এই সংসার আলী, আমার মধ্যে কি নেই রে? তুই আমার কেন বিয়ে করলি না? তুই কেন আমার সাথে এমন করলি রে সংসার আলী? তুই আমার ছেকা দিয়ে বেকা বানিয়ে ফেললি। হে আল্লাহ, আল্লাহ গো, তুমি এই সংসার আলী বউর মাথায় একটা ঠাটা দিয়ে এই বউটাকে মেরে ফেলো আল্লাহ। হে আল্লাহ, ও আমার সাথে কেন এমন বেইমানি বেইমানি করলো আল্লাহ? তুমি ওর বিচার করো আল্লাহ। এই কে আপনি? আমার বিয়ে হইতে না হইতেই আপনি বদদোয়া কামনা করতেছেন, আমার মৃত্যু কামনা করতেছেন। কে আপনি? হ্যাঁ, মানুষের নতুন বিয়ে হলে মানুষ দোয়া করে যাতে সুখে শান্তিতে থাকে, আর আপনি আসছেন আমার মৃত্যু কামনা করতে? আপনার পরিচয়টা কি? আমার পরিচয় কি? আমি আপনার স্বামীর এক্স গার্লফ্রেন্ড। খবরদার কৈতরী বেগম, তুমি আমাদের নতুন দাম্পত্য জীবনে কোনোরকম বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করবে না। এই তুমি আমার কিসের ফ্রেন্ড, কিসের গার্লফ্রেন্ড?
কিশোর আবার এক্স একটা লাগাই দিছো? এক্স কবে ছিল তুমি? আমার গার্লফ্রেন্ড তো ছিলাই না, এক্স তো কোথায় নাই। হ্যাঁ, বিভ্রান্তি সৃষ্টি করার চিন্তা করতেছো আমাদের দুজনের নতুন জীবনে। খবরদার, খবরদার, তুই করে দেবেন আবল তাবল কথা কইয়া আমাদের নতুন জীবনের মধ্যে ফাটল ধরাবার সৃষ্টি করবে না তুমি। আমি তো তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে লাভ করতাম, আমি তোমার উপরে বারবার ক্রাশ খাইতাম। এটাও তো এক ধরনের রিলেশন বলো। হাই হাই, উনি কি বলে? এই কচুরি বেগম, আমি সেই আমার পোলারে বিয়ে করার পর থেকে আমি তোমার বেয়ানির চোখেই দেখতেছি, কিন্তু তুমি যে আমার দেখার পর থেকে এরকম ক্রাশ খাইবা, সেটা কি দোষ আমার? আচ্ছা ঠিক আছে, ক্রাশ খাইছো খাইছো, তাতে কোনো অসুবিধা নাই। এবার তুমি আমাকে পুকুর পাড়ে যাও, নাহলে আমাকে ক্ষেতের মধ্যে যাও, ওইখানে প্রচুর ঘাস আছে, ওই ঘাস খাও। যাও। বিয়ে শামসার আলী, আমার স্বামী মারা যাওয়ার পর আমার দায়বদ্ধতা নেওয়ার কি একটা দায়িত্ব আপনার ছিল না বলেন? আপনি কি সেই দায়বদ্ধতা নিয়েছেন? আপনি বিয়ে করে নিজে সুখ করতেছেন, আপনি নিজের আনন্দে মতো, আপনি আমার চিন্তাটা একবার কি করেছেন? আমি আপনাকে ছাড়বো না বিয়ে শামসার আলী, মনে রাখবেন। খবরদার, আর একটাও ফালতু কথা বলবেন না। আপনি বিয়েন আছেন, বিয়েনের জায়গায় থাকবেন, কখনো বউ হওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার চুল সব ছিঁড়ে ফেলবে। কি তোর এত বড় সাহস, তুই আমার চুল টেনে ছিঁড়ে দিবি? ছিঁড়, এখন কিন্তু সত্যি সত্যি আমি চুল ছিঁড়ে ফেলবো। ছিঁড়, টেনে ছিঁড়। বুঝে গেছো কেন? এখনই গেছিল তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের বাসায় এসে তুই আমার চুল টেনে ছিঁড়তে চাস? তোর এত বড় কলিজা, কে দিয়েছে তোকে এত বড় কলিজা? তোর এত সাহস আসলো কোত্থেকে? এই কচুরি বেগম, তুমি আমার নতুন বউয়ের সাথে এমন আচরণ করতে পারো না। আমি তোমারও কোনোদিন বিয়ে করবো বলে আশ্বাস দেই নাই, দিছি তোমার কোনোদিন? না, দিই নাই। তোমার আশ্বাস দিছে তোমার জামাই, মানে তোমার মেয়ের জামাই দিছে। যাও, তুমি গিয়ে তোমার মেয়ের জামাইয়ের সাথে বোঝাপড়া করো। যাও 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 যাও। শামসার আলী, আমি কিন্তু তোমাকে দেখে ছাড়বো, ঠিক আছে? আমি কিন্তু তোকে দেখে নিব, মনে থাকে যেন। কথা বলতেছিলাম, মাঝখানে এসে দিলে শেষ করে দাঁড়াও না, জীবনে এটা দাঁড়াও। তুই সব ঠিক আছে। আমার কত ইচ্ছা ছিল আমার শ্বশুরের বিয়ে দিলে তোমার আমার দুজনে মিলে সংসার করবো, কত কিছু করবো, সব স্বপ্ন আমার শ্বশুরের ভাঙা ঘুরা ঘুরা করে দিল গো আম্মা। না তুমি কান্দো না, আমি একটা ব্যবস্থা করবোই, তুমি কান্দো না। কি করবো, তোর শ্বশুরে আমার বিয়ে করার কথা বইলা কলিজা আমার সেটা কইরা গাওয়া দিছে। আরে হয়েছে হয়েছে, এত কান্নাকাটির দরকার নেই। শোনেন শোনেন শ্বশুর আম্মা, আমার বাবা যখন আপনার ছেঁকা দিয়ে ঘা ভাঙাই দিছে, ওই দায়িত্ব আমি নিলাম। আপনারে আমি নীরব ঘোষের মলম কিনে দেবো, যাতে ঘা সেরে যায়, ঠিক আছে? জামাই, তুমি আমাকে বিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলে, আমি তোমাকে আমার একজন অভিভাবক ভেবেছিলাম, কিন্তু তুমি সেই দায়িত্ব থেকে ফেল মেরেছো। এখন আমার কি হবে? শাশুড়ি আম্মা, আমি আমার আব্বারে অনেকভাবে বলে কয়ে ম্যানেজ করার চেষ্টা করেছি, কিন্তু আমি করতে পারিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না, আন্তরিকভাবে দুঃখিত বললে এখন আর আমি মানছি না। আমাকে যেভাবে হোক তোমাকে বিয়ে দিতেই হবে। আমি আমার মেয়ের সাথে এইভাবে সংসার করতে চাই। আশ্চর্য কথা, আর এর কোনো কথা হলো? আমি আমার আব্বারে এই বিষয়টা করতে পারতাম, বা আব্বারে করার চেষ্টাও করেছি, ও অনেকবার করেছি, কিন্তু আমি অন্য মানুষকে কিভাবে তাই কই যে আমার শাশুড়ির সাথে আপনার বিয়ের কথা? এরকম আমি করতে পারবে না আম্মা। ওরে মারে, আমার বাকি জীবনটা তো তাহলে তেজপাত হয়ে যাবে রে মারে। শাশুড়ি আম্মা, আপনার জীবনটা যদি তেজপাতা, তালের পাতা, এমনকি বাঁশপাতা হয়ে যায়, তাহলে তো আমাদের কিছু করার নেই। এখন আমি কি করবো? আমি তো অসহায়। তুমি চুপ করো, কিভাবে করতে হবে সেটা সময় হলে টের পাবা। তোমার আব্বার বউ খারাপ থেকে তোমার আব্বার বউ শাশুড়ি কিভাবে হয় সেটা আমি দেখে নিব। হ্যাঁ, কি কর, সত্যি উঠতে পারবা? আম্মা তুমি কান্দো না, এগুলো সব ব্যবস্থা আমি জানলা, তুমি কান্দো না। বুঝতে পারছি, এটা ফাইন ক্লাস বুদ্ধি দিচ্ছে তো। মানে আমার আব্বার বউ শাশুড়ি
ঠিক আছে, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তো একদম ফাইনাল। একটা জিনিস কি জানো, সত্যি সত্যি যদি আমার শাশুড়ি আম্মা আমার আব্বার বিয়ে হয় তাহলে মানে কি হবে, আব্বার সমস্ত সম্পত্তি হবে আপনার, আর আপনার সম্পত্তি মানে আমাদের, তাই না? ওটা কিন্তু সত্য। আমার আপনি না, আপনি আর কানবেন না। দেখেন আপনার জন্য আপনার মেয়েও কানতে কানতে চোখ পুরো হয়ে গেছে। এই আম্মা তুমি আর কান্দো না। আমি এক কাজ করি, আমার জন্য বড় মাছ আর একটু বড় মাংস নিয়ে আসি। সাথে তেরে কবুতর বাচ্চা নিয়ে এলে। আচ্ছা ঠিক আছে। চলো চলো মামুন ঘর চলো। চাচা, ও শুনতে চাচা, কেনা ও বাকের দুধ আনছিস? ফরমালিন মুক্ত। ফাজিল, তুই কি আমার সাথে ফাজলামি করতেছিস? এই দুধ আবার ফরমালিন মুক্ত হয় কি করে? হ্যাঁ, দুধ কি পাকে যায় না পচে যায় যে দুধের মধ্যে ফরমালিন মিশাতে হবে? এই উত্তেজিত হবো না মানে? উত্তেজিত হবে না না? চাচা, দুধের মধ্যে যখন পানি মিলায় তখন ফরমালিনের মধ্যেই পড়ে। আমারটা তো ফরমালিন মুক্ত। আর সাবাবাজি করতে হবে না তোরে, ফরমালিন মুক্ত দুধ। শোন, তুই কিন্তু রোজ রোজ এসে আমার দুধ দিয়ে যাবি। তোর এই নতুন চাষি আসছে না বাড়িতে, তার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তারে রোজ রোজ দুধ খাওয়াতে হবে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার আব্বা। নতুন বউ আসতে আসতে একদম দরদে উতলে পড়তেছো। মনে হচ্ছে দুনিয়ায় তোমার মতো আর কারো বউ নেই, তাই না আব্বা? হিংসে হয়, হিংসে হয় তোর। বুঝতে পারিছি তোর শাশুড়ির আমি বিয়ে করি না দেখে তোর খুব হিংসে হচ্ছে, তাই না? ফালতু কথা কবে না তো আব্বা। এই কিসের ফালতু কথা, কিসের ফালতু কথা? শোন, আমি তো আমার নতুন বউরে গরুর দুধ খাওয়াচ্ছি। তুই এক কাম কর, তুই তো শাশুড়ি আম্মারে শাকা মাইসিন খাওয়া। শেখামাইছি, সেটা আবার কি আব্বা? ওরে বোকার বাচ্চা, বোকাই রয়ে গেলি। শাকা মাইসিন বুঝুস না? শোন, তুই সিনেমায় দেখোস নাই, যখন কেউ প্রেমে ব্যর্থ হয়ে যায় তখন শাকা খায়, তখন সে মদ খায়, গাঁজা খায়, বিভিন্ন জায়গায় গিয়ে ঘোরাফেরা করে নেশা ভাঙ করে পড়ে থাকে। সেজন্য বলতেছি, তুই তোর শাশুড়ির মদ গাঁজা খাওয়া, তাহলে সেটাই হয়ে যাবে শাকা মাইসিন। এ আব্বা, আক্কেল ছাড়া কথা কবা না তো। তুমি তোমার নতুন বউরে দুধ খাওয়াবা আর আমি আমার শাশুড়িরে গাঁজা খাওয়াবো, এটা তুমি কি কথা কও? তোর শাশুড়িকে এইসব খাওয়াইয়া চুপ করে রাখ, তাহলে সব ঠিক হয়ে যাবে, আর আমার নতুন সংসারের মধ্যে তোদের আর কুদৃষ্টি পড়বে না। তোমারে আব্বা বলতে আমার অনেক কষ্ট হয়। বুঝি না খোকা, আমি সব বুঝি। আমি যদি তোর শাশুড়ির বিয়ে করতাম তাহলে তো তোর আমার আব্বা ডাকতে তোর কোনো অসুবিধা হইতো না, তোর মান ইজ্জত চলে যেত না, তা না? আমি সব বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার খালার সাথে তোমার বিয়ে কয়দিন লাস্টিং করে সেটা এখন দেখার বিষয়, বুঝতে পারছো? শোন, তোর খালার সাথে আমার কতদিন বিয়ে লাস্টিং করবে সেটা তো দূরের বড় কথা না। আমি কিন্তু তোর শাশুড়িরে কোনোদিন বিয়ে করব না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, খোকা ভাই শাশুড়ি তো একটু নাদুস নতুন সুন্দরী আছিল। তাই নাকি? দাদুস নুদুস সুন্দরী আছিল? দে দুধটা দে। তাহলে একটা কাজ করি, ওই খোকার শাশুড়ির সাথে তোর আব্বার বিয়েটা দিয়ে দিই। এটা কি কোন চাচা? কে অসুবিধা কি? কই আপনার আমার কই আমার বাপে চাচা। হ্যাঁ, দুধের দাম নিবি না? টেয়া দিলে তো চাচা আমি যাইতাম গা। ও, ওটা আমার মনে করে দিতে হবে। আচ্ছা, দুধের দাম যখন নিবি না মনে করে দিলাম, তাহলে একটা কাম কর, দুধ যখন তোর 1 মণ দেওয়া শেষ হবে সেদিন আমারে বলবি, তখন আমি তোর একবারেই 1 মণের দাম দিব না, ঠিক আছে? এটা কোনো কথা চাচা? যা, কথা না, যা। ফাজিল কোথাকার। খোকা শাশুড়ির সাথে আমার বিয়ের ঘটকালি করতে আসছে। হ্যাঁ, আম্মা তুমি কান্দো না, তোমার চোখের পানি দেখলে আমার খুব কষ্ট হয় আম্মা। মারে, তোর বাবা যখন মারা গেছে তখন এই বিয়াই শমশের আলী সে আমার বাড়িতে গিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যে বিয়াই মারা গেছে, তাতে কি হয়েছে, আমি তো আছি, আমি আপনার খেয়াল রাখবো। তার ওই সান্ত্বনাকে বুকে চেপে ধরে আমি কত স্বপ্নের রাজপ্রাসাদ করেছি মা। এখন দেখি সেই রাজপ্রাসাদের এক একটা ইট পাথর খসে খসে পড়ছে মা।
আমি কি করবো আম্মা? তুমি চোখে জল মিশিয়ে বলো আম্মা, তোমার ঘুরে দাঁড়াইতে হবে মা। কি করে ঘুরে বেড়াবো রে মা, আমি যা সহ্য করতে পারছি না রে মা। আম্মা তুমি কান্দো না, আমি তোমার এই বাড়ির বউ বানায় ছাড়বো, যেভাবে হোক ছলে বলে কৌশলে আমার শ্বশুরে পটায় তারপর তোমার এই বাড়ির বউ বানাবোই আম্মা। কি করে বানাবি রে মা? ওই সংসার আলী তো ওই ডাইনিকে বিয়ে করে নিয়ে আসছে, ওই ডাইনি কি আর ওকে ছেড়ে যাবে নাকি? তাতে কি হয়েছে আম্মা? ওই ডাইনি রে তালাক দেওয়া তোমারে দিয়ে বিয়ে দিব আমার শ্বশুরে দিয়ে। এই বাড়িতে নীল বাতি জ্বলবে, লাল বাতি জ্বলবে, ব্যান্ড পার্টি বাজবে। কি কও আম্মা? দেখো ধুমধাম করে আমার শ্বশুরা তোমারে আমি বিয়ে দিব। তুই কি তোর কথা রাখতে পারবি মা? অবশ্যই রাখতে পারবো, কেন রাখতে পারবো ওই না? সংসারকে ছাড়া আমি বাঁচবো না রে মা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো মা তুমি ঘরে যা ঘুমাও, আমি সব ব্যবস্থা করতেছি, চলো। আচ্ছা ঠিক আছে চলো। হ্যালো, হ্যাঁ বলো বলো, কি কিনেছো? গরু মাংস? আমার জন্য লিচু নিয়ে এসো কিন্তু। হ্যাঁ ওইটাও কিনেছো, ভালো করছো, লক্ষ্মী তুমি। আসো নিয়ে চলে আসো তাহলে বাজারে। রাক্ষসনি 2 দিন হইল না বিয়ের বয়স, এখনই গরুর মাংস লিচু এতটা খাওয়া লাগবে? এই বাড়িতে যদি থাকতে হয় দাসী বান্দির মতো কাজ কইরা তারপর থাকতে হবে। একদম চুপ। এটা কি তোর বাবার বাড়ি যে আমি দাসী বান্দির মতো থাকবো? এটা আমার স্বামীর বাড়ি। ফকিন্নি জি চাইছে নবাবের ভাব নিতে। ফকিন্নি জি কে? তো তোর মারে দেখলেই বোঝা যায় মায়ের কত ফ্যামিলি স্ট্যাটাস। আমার ফ্যামিলির লেভেল অনেক হাই। এই খবরদার, আমার মায়ের নিয়ে যদি আর একটা কথা কইছো তুই আমি সব বুঝছি রে। ওরে এক থাপ্পড়ে দাঁত মুখ সব ফালাই দিব বললাম। বেরো এখান থেকে, বেরো দাঁত ফালা, বেরো এখান থেকে, বেরো হইছি। আজকের পর থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। জি না, কালকে থেকে এই বাড়িতে আমার হুকুমে সবকিছু চলবে। আর কালকে থেকে তুই এই বাড়িতে থাকতে পারিস কিনা সেইটা তো চিন্তা কর আগে। কি করবি তোরা মামে মিলে? কি করবি শুনি? কি করব বুঝতে পারতেছ না? না কালকে থেকে এই বাড়ি থেকে তোমারে কিভাবে বের করতে হয় সেই কৌশল আমাদের জানা আছে। যদি না বের হও তাহলে আমরা মা মেয়ে মিলে কার ধাক্কা দিয়ে তারপর এই বাড়ি থেকে বের করব। আচ্ছা দেখা যাবে। ও বাড়িতে আসতে না আসতে আমাকে কি করে বের করবার সেই চিন্তা ভাবনা না? আমিও সহজে ছেড়ে দিমু। ওই লোক বাড়িতে আসুক, আমি ওই সব কথা এরা বুঝায় বলুম। হয় তোরা থাকবি না হলে আমি থাকবো, দেখি কে থাকে। বইলো তাতে কিচ্ছু হইব না। আচ্ছা চিনি আমি তারে। যাও এখান থেকে যাও। আমি যাব না, তুই যাবি। তুমি যাইবা? তুই যাবি এ বাড়ি থেকে। এটা আমার স্বামীর বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি, এখান থেকে এক পাও না। এটা আমারও স্বামীর বাড়ি। তোর স্বামীর বাড়ি আগে না আমার স্বামীর বাড়ি আগে? এখানে বসলাম, আমিও বসলাম এখানে। আমার গাছ সাথে লাগিস। তুই আমার গাছ সাথে লাগিস কেন? যা বস, তুই এনে বসে। তুই বস, আমিও গেলাম। একই শাশুড়ি আম্মা, আপনি সবসময় আমার আব্বার ছবি মোবাইলে দেখেন তাই না? খুব ভালো লাগে। লাগবে তো, যে যারা পছন্দ করে তার ছবি তো দেখতে এমনি ভালো লাগে। তুমি না সবসময় বেশি কথা বলো। আমার আম্মা এমনি ইমোশনাল, তার ভিতর তুমি খোঁচাতে কথা বলতেছো। আহারে খুশা দিয়ার কি আছে, আমি তো সত্যি কথা বলছি তাই না আম্মা? হ্যাঁ আসলে কি জানো, প্রেম প্রীতি ভালোবাসা এমনই একটা জিনিস, মনে যদি একবার ধরে যায় তখন সব সময় রাতে দিনে সকালে বিকেলে তার ছবি দেখতে ভালো লাগে তাই না আম্মা? আমার একদম সত্যি কথা বলছি, আমার মনের কথাটাই বলছো তুমি। আমি সত্যি দিনে 10 বার তোমার বাবাকে দেখি, আমি তাকে ভুলতে পারি না। সে তো আমার অন্তরে মিশেছে। আরে তোমার আম্মারে জিজ্ঞাসা করে দিলাম, আমি যেটা বলছি সেটা সত্যি কিনা, তাই না আম্মা? ভালোবাসায় মানে যারে ভালোবাসেন তাই তো সবসময় মনে চাই দিনে রাতে সবসময় তাকে দেখি, তাই আম্মা তুমি আমার শ্বশুরের কথা চিন্তা কইরা যদি খাওয়া দাওয়া বন্ধ করে দাও তাহলে অসুস্থ হয়ে যাবে না আম্মা? শোনেন শাশুড়ি আম্মা, আপনারে আমি একটা কথা কই, এখানে তো তৃপ্তি আছে। মনে করেন ভালোবাসে যে সব জিনিস পাতি হবে এমন তো কোনো কথা না। মনে করে আঙুর ফল আছে, এই আঙুর ফল কিছু জায়গায় টক আবার মিষ্টি, কিন্তু আঙুর ফলটা যদি দেখেন ওটা না খান এটার মধ্যে কিন্তু একটা তৃপ্তি আছে। অনেক সময় খাইয়ে মনে হয় যে টক, আবার না খাইয়েও মনে হয় যে এটা মিষ্টি। ওরে আমার বুদ্ধিজীবী রে, থাক
আমার মারে তোমার এত বুদ্ধি দিতে হবে না। জামাই, পৃথিবীতে যদি সবকিছু মানুষ দেখে দেখে মনে স্বাদ মেটাতে পারতো, তাহলে সারা জীবন মানুষ শুধু দেখেই যেত, কখনো কিছু চাইতো না, মনের স্বাদ মিটাইতো না। এই তো আম্মা, আপনি আসল পয়েন্টে আছেন। আসলে পৃথিবীতে ভালোবাসাটা একটা অন্যরকম জিনিস। এই পাইলে একরকম, আবার না পাইলে আর এক রকম। মনে করেন আপনি যদি আমার আব্বারে পাইতেন, তাহলে কি হতো? এই ভালোবাসা 3 মাস পর্যন্ত থাকতো, তারপর 3 মাস পরে ভালোবাসার এই যে ব্যাটারি এটা ড্যামেজ হয়ে যেত। তখন আপনারও ভালো লাগতো না, আমার আব্বারও ভালো লাগতো না। কিন্তু আব্বা যে আপনাদের ভালোবাসে না বা আপনার সাথে যে মিল হয়নি, এতে করে তো আপনার ভালোবাসা আজীবন থাকবে, তাই না আম্মা? আম্মা, তুমি তোমার জামাইয়ের আলতু ফালতু কথা শুনো না। খাওয়া দাওয়া বন্ধ করে দিলে তোমার চেহারা নষ্ট হয়ে যাইব না? তাহলে আমার শ্বশুরে তোমার দেখবো, তোমার পছন্দ করবো, তাহলে কেমনে বিয়ে হইব? কথাটা তুমি ঠিকই কইছো। আম্মা শোনেন, আপনি ভাত খাই নেন। আচ্ছা, আরেকটা কথা আমি গ্যারান্টি দিয়ে কথা বলছি, আমি আপনার যেভাবে সান্ত্বনা দিচ্ছি, এইভাবে পৃথিবীর কোনো জামাই সেকা খাওয়া শাশুড়িকে সান্ত্বনা দেবে? কম দেবে না। শোনেন, মন খারাপ করবেন না, আপনি করে খান, ঘুমান, চেহারাটা ভালো করেন, দেখবেন এই সব সমস্যা একদিন সমাধান। ঠিক আছে? আম্মা, কথা কিন্তু সত্য। যাও না, আমার নিয়ে ভাতটা খাওয়া যায়। চলো আম্মা, চলো। ওই গরুটা স্থানে দেশি গরু। তাই হয়। ধন্যবাদ জামাই, চলো আম্মু। লাইলা, লাইলা, কি হলো? তুমি এমন মনময় হয়ে বসে রইছো, ব্যাপারটা কি? তুমি যখন বাসায় না থাকো, হ্যাঁ, তখন ওরা খুব আমার উপর অত্যাচার করে আর সারাক্ষণ বলতেই থাকে বাসা থেকে বের হয়ে যাও, বাসা থেকে বের হয়ে যাও। ওরা আমার বাসা থেকে বের করে দিতে চায়। এই বাসাটা কি ওর বাপের? হ্যাঁ, আমার বাসার থেকে তোমারই বের করে দিতে চায়? এত বড় সাহস ওদের? মা মেয়ে মিলে বাসাটা ওর বাপের করতে পারে নাই বলেই তো যত ঝামেলা। আর একটা কথা শোনো, তুমি যখন বাসায় না থাকবে, ওরা কিন্তু আমার উপর হামলা করবে। তুমি মোটেও চিন্তা করো না, তুমি মোটেও চিন্তা করবো না যে আমি না থাকলে তোমার উপর ওরা হামলা করবে। এত বড় সাহস হয়ে গেছে? হ্যাঁ, ভাগ্যিস ভাগ্যিস কোকার শাশুড়ির আমি বিয়ে করি নাই, তাহলে তোরা আমার এই পুরো সংসারটা তো একদম লেটে পুটে না চেটে পুটে খেয়ে শেষ করে ফেলতো। হ্যাঁ, এত বড় সাহস হয়েছে। দাঁড়াও দাঁড়াও, খালি সকালটা হতে দাও, তারপর দেখো আমি কি ব্যবস্থা করি। আমার ছেলের তো ওরা 2 মা মেয়ে মিলে একেবারে কবজা করে ফেলেছে। আমি তো আমার ছেলেরে সেখানে বিয়ে করাতে চাইনি। আমার ছেলে আমারে বলল, আব্বা আব্বা আপনি যদি ওই মেয়ের আমারে বিয়ে না করান, তাহলে কিন্তু আমি সুইসাইড খাবো। তুমি কও রাহেলা, আমি কি করব? আমি তখন বাধ্য হলাম আমার ছেলেরে বিয়ে করাতে। এখন আমার ছেলে বিয়ে করে এই অবস্থা, আর যদি আমারে বিয়ে করতো তার শাশুড়ি, তাহলে আমার এই সংসারটা তো একেবারে রেটে পুটে সব শেষ করে দিত। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করবো না, তুমি খালি সকালটা হইতে দাও, তারপর দেখবা সকাল সকাল আমি কি করি। আচ্ছা। আম্মা গো আম্মা, মানুষ তো তোমার সাথে শত্রুতা করেই। এই যে দেখছো ছোট প্রাণী উকুন, সেইটাও তোমার লাগে কি শত্রুতা আমি করতেছে, কামড়ে রক্তগুলা খাইয়া ফেলাইতেছে গো মা। ও কোন মানুষ ছেলে, বুঝতে পারছো বৌমা? ও কোন মানুষ ছেলে? ও কোন যদি তোমাদের মতো খারাপ বংশের মেয়েদের রক্ত খেয়ে খেয়ে তোমাদের রক্তটা পরিষ্কার করে দিত, তাইলে তোমরা নিজেদেরকে শুধরাতে পারতা। খবরদার আব্বা, আমার বংশ নিয়ে যদি আরো একটা কথা বলছেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। গলা নামায় কথা বল, গলা নামায় কথা বল। তোদের এত সাহস থেকে হয় আমার বউরে তোরা আমার বাড়ির থেকে বাড়ি করে দিতে চাস? তা নইলে কিন্তু তোদের মা মেয়ে দুইজনদের জুতা দিয়া পিটাইয়া এই বাড়ির থেকে বাড়ি করে দেবো, বুঝতে পারছিস? এই গার্লফ্রেন্ডে তুমি জুতা দিয়ে মারবা? যেই হাতে তুমি আমার আদর করার কথা, সেই হাতে তুমি আমাকে জুতা পিটা করবা? ছি ছি ছি, তুমি তো এটা করতে পারো না। কৈতরি বেগম, তুমি কথা কথা তোমারে আমার এক্স গার্লফ্রেন্ড বলে নিজের দাবি করো। এই তোমার লজ্জা করে না আমার এক্স ফ্রেন্ড বলে তোমার নিজের দাবি করতে? লজ্জা শরম নাই তোমার? না। তুমি তো সেই বংশের মায়াই না। আব্বা, আমার বংশ নিয়ে যদি আর একটা কথা বলছেন, তাহলে কিন্তু চোখ খুলে আমি হাতে ধরাই দিব।
আমার মুখের উপরে কথা কস। এখন এই মুহূর্তে তোর মারে নিয়ে তুই এখন আমার বাড়ি থেকে বাইরে যাবি। যদি না যাস তাহলে আমি নিজে তোদের দুজনের গলা ধাক্কা দিতে দিতে এই বাড়ির থেকে বাইর করে দেবো। বেবাই বেবা আর থাকবি না ফেলে। আম্মা দেখছো আমার শ্বশুর আমার কিভাবে মারলো। কান্দিস না শামশের আলী, তুই আমার মেয়েটাকে মারিস নাই, তুই আমার কলিজার মধ্যে আঘাত করছিস। আমি তো 14 গোষ্ঠী শুদ্ধ জ্বালা করে ছাড়খাড় করে দিব। তুই আমারে এত অপমান করছস, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। চিন্তা করিস না মা, আমি তো বাচ্চা আছি নাকি, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তোমার সামনে দেখছো কেমন আমার মারলো, ওর বেশি চর্বি গজাইছে, ওরে শিক্ষা দিতে হবে, না তা না হলে আর ঠিক হবে না। চিন্তা করিস না মা, চিন্তা করিস না, জামাই আসুক বাসায়। শোন কি রেশমা বেগম, তোমার ঘরেও ভালাম না। আচ্ছা, তোমার মা এই শেখা প্রাপ্ত হওয়ার পরে তুমি কি ভেঙে চুরে পড়েছো? আহা, হতাশ হচ্ছ কেন? একদম ফালতু কথা বলবা না, আমি আর তোমার সংসার করবো না। তোমার সংসারের মাথায় 3টা লাথি মেরে আমি এই বাড়ি থেকে চলে যাবো। আরে আমার আব্বা তোমার মারে বিয়ে করেনি, তার জন্য তুমি সংসারে লাথি মেরে চলে যাবে কেন? একদম চুপ। কি পেয়েছো তোমরা বাপ বেটা মিলে? কি পেয়েছো আমার মাকে? যা খুশি তাই বলে যাবা? হ্যাঁ, আর যদি একটা আমার মার নামে বাজে কথা বলছো তাহলে কিন্তু গলার রক্তটাকে ছিঁড়ে ফেলবো। আচ্ছা, আস্তে আস্তে আস্তে। আচ্ছা রেশমা বেগম, আমি তোমার তো দীর্ঘদিন ধরে দেখতেছি, কিন্তু কখনো তুমি আমার থেকে চোখ রাগাই কথা কওনি। আজকে এইভাবে কথা কচ্ছো, বিষয়টা কি একটু খুলে কও দেখি। একদম চুপ। আমার মাকে কি পেয়েছো? তোমরা বাপ বেটা মিলে আমার মাকে যা খুশি তাই বলে যাবা। আমার মার নাম যদি আর একটা বাজে কথা বলছো একদম জিভটা টাইম দিয়ে আমি ছিঁড়ে ফেলবো। আহা, আস্তে আস্তে, আশ্চর্য ব্যাপার কিন্তু। আচ্ছা রেশমা বেগম, তুমি তো দীর্ঘদিন আমি তোমার চিনি, তুমি কখনো তো এরকম উচ্চস্বরে কথা কও না। আজকে হঠাৎ করে মানে এই যে পরিবর্তন, এটা কি তোমার খুলে কও না? তোমার বাপ তোমার খালার কথা মতন আমার গায়ে হাত তুলেছে আজ। আমার মাকে যা খুশি তাই বলে গালি দিয়েছে। শুধু তাই না, বলছে এই বাড়ি থেকে আজকের ভিতরে বের হয়ে যাইতে। তুমি যদি আমার জামাই হয়ে থাকো তাহলে এটার একটা বিচার করবা। হয় তোমার বাপের বউ খালা থাকবে, না হয় আমার মা আর আমি থাকবো এই বাড়িতে। আচ্ছা চুপ করে, আর কল লাগবে না। আমি তোমার জামাই, আর আমার গায়ে যতক্ষণ রক্ত আছে, শোনো ওই আব্বারে আমি দেখাচ্ছি। এত বড় সাহস, আমার বোর গায়ে হাত দিছে। আজকে ওই আব্বার একদিন কি আমার একদিন, আমি তোমার এক্ষুনি ব্যবস্থাটা করতেছি। আমার আব্বার এত বড় সাহস, আমার বোর গায়ে হাত দেয়। দেখবো আজকে বীর পুরুষটাকে। খালা, ওই খালা, ওই খালা, বাইরে এসো। আব্বা কই? আব্বারে দেখতেছি না। কি হয়েছে বাবা? তুই আমি এ বাড়িতে আসার পর থেকে একবার আমার সামনে আইলি না। তোর দেখতে খুব মন চায় বাবা। এই নাকি কান্না করে না তো, এটা আমার একদম পছন্দ না। তোমারে আমার দেখতে মন চায় না, তোমার দেখলে আমার ঘৃণা লাগে, কিন্তু কি করব, না এসে পারিনি। আমি এ বাড়িতে আসিতে তুই খুব কষ্ট পেয়েছিস না খোকা? আমি তো তোর মায়ের মতোই। মায়ের মতো, কিন্তু মা তো না, মায়ের বোন। আর আমি তোমারে কোনোদিন আমার মা বলে স্বীকার করিনি, আর এ জীবনে কোনোদিন স্বীকার করব না। তুমি এটা কি মহিলা কও? তুমি এটা বিবেকহীন মহিলা। তোমার মতো একটা বিবেকহীন মহিলা আমি এই দুনিয়াতে আরেকটা দেখিনি। আচ্ছা তুমি কি করে পারলে? হ্যাঁ, আমার বাপের বউ এই বাড়িতে আসতে আইসে কি করলে? আমার সুখের সংসারে আগুন জ্বালাই দিলে। সেই খোকা, তুই এত পরিবর্তন বাবা। ঠিক আছে, আমি তোদের সংসারে এসে সুখের সংসারে যদি আগুন জ্বেলে থাকি, আমি কথা দিচ্ছি তোদের সুখের সংসারে সর্প হয়ে আর থাকবো না। কথা দিলাম খোকা, তোদের এই সংসার ছেড়ে আমি চলে যাব খোকা। এই নাটক করো আমার সাথে, তাই না? নাটক করো। এই তুমি আব্বারে কি কইছো? তুমি আব্বারে কি ফুসমন্ত্র দেছো যে আব্বা কইছে আজকের দিনের মধ্যেই আমার বউ আর শাশুড়িরে এই বাড়িতে বের করে দিতে হবে? তুমি তুমি তোমার যে আমি কি করব, শুধু তুমি আমার খালা হও দেখে তোমারে আমি থাপ্পড় দিতে পারতেছি না, কারণ আমার মাথায় আগুন জ্বলে যাচ্ছে, মাথাটা টকবক করে জ্বলতেছে। মনে হচ্ছে তোমারে
দিলে আমি খুব খুশি হবো খোকা। দিয়ে থাপ্পড়টা আমাকে দে। তোমার মতো অপায়া মহিলার গায়ে থাপ্পড় দিতে আমার ঘৃণা হয়। অসহ্য সব। খোকা রে, তুই আমাকে মায়ের মতো ভাবতে পারিস না। তুই আমাকে মার, গালি দে, যা খুশি কর, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ কি জানিস খোকা? তুই মানুষের মতো মানুষ হতে পারলি না। মানুষের মতো মানুষ হতে পারলি না খোকা, পারলি না। আব্বা, আব্বা, নতুন বিয়ে করে তোমার মেলা এনার্জি বেড়ে গেছে তাই না? তুমি আমার বউর গায়ে থাপ্পড় মারছো কেন? আমি তোর বউয়ের গায়ে কেন থাপ্পড় মারিছি সে কথা তুই আমার জিজ্ঞেস না করে তোর বউর জিজ্ঞেস করলে তোর তোরটা পাইয়া যাইতি। আমার জিজ্ঞেস করতেছিস কেন? তোমার জিজ্ঞেস করবো না, তুমি থাপ্পড় মারিছো, তাহলে তো উত্তরটা তোমার দিতে হবে। দাদা দাদা, এই তুই তো তোর বউ শাশুড়ির কথা মতো চলতে চলতে মানুষ থেকে একবারে অমানুষ হয়ে গেছিস। বুঝতে পারছি, এই অপায় মহিলাটা এই বাড়ি আসার পরে তোমার উল্টো পাল্টা বুঝাইছে, বুঝাই আমার বিরুদ্ধে কাপায় তুলেছে, তাই না আব্বা? খবরদার কইতেছি, আর একবার যদি তুই খালার নামে কোনো ধরনের আজে বাজে কথা বলেছিস তাহলে দেখ থাপড়াইতে তোর নাক, মুখ, চোখ, কান সব সমান করে দেবো। তা তো দিবা, নতুন বউ পাইছো না, এখন নতুন বউ পাই তো সব ভুলে গেছো। আমি ভুলে যাইনি, বরঞ্চ তুই সব কিছু ভুলে গেছিস। তোর বউ শাশুড়ি তোরে যা বলে তুই ঠিক তাই করতেছিস। এই তুই তোর বউ শাশুড়ি নিয়ে আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো অমানুষ কুলাঙ্গার সন্তানের আমার কোনো দরকার নাই। শোনো আব্বা, সত্যি সত্যি যদি আমার বউ আর শাশুড়ি এই বাড়িতে চলে যায় বা জাতি চাই, তুমি যদি খেদাই দাও, তাহলে কিন্তু তোমার আমার মধ্যে মানে বাপ আর ছেলের মধ্যে কিন্তু খুনোখুনি হয়ে যাবে, কয়ে দিলাম। দেখ, আমার মাথায় কিন্তু রক্ত টকবক করতেছে, তোরে আমি সাবধান করে দিতেছি। তুই ভালোই আমার সামনে থেকে চলে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে যার আগে তোমারে আমি একটা কথা কই যাই আব্বা, তবে আমিও তোমারে কয়ে যাচ্ছি, এরপরে যদি তুমি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো তাহলে পরে আমি কিন্তু তোমার আব্বা কয়ে ছাড়ি দেবো না, কয়ে দিলাম। কি গো, কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি কাঁদতেছো কেন? তোমার মারছে না? তোমার গায়ে হাত তুলছে তোমার আব্বা, বুঝতে পারছি। এগুলা তোমার আব্বা নিজে থেকে করতেছে না, এগুলা সব তোমার খালার চিন্তা ভাবনা, তার বুদ্ধিতে এগুলা করতেছে। ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। আমার আব্বার বউ খালা করে আমি দেখে নেব তোর কত বড় সাহস। প্রতিশোধের আগুন আরো বাড়াইয়া দাও। প্রতিশোধ যদি না নিতে পারো তাহলে তোমার এই আব্বার বউ খালা তোমার এই রাস্তায় দাঁড় করাইয়া দিব, বুঝতে যে শুয়ে বসে ভিক্ষা করে ভাত খাইতে পারবা না। তোমার আব্বার বউ খালা প্রতিদিন রাতে দুধ খায় না, দুধের সাথে মিশিয়ে দাও। মিশিয়ে দিলে তোমার প্রতিশোধ দেওয়া হয়ে যাব। খেলা এখানেই শেষ। শোনাই, এটার মধ্যে কি? এর মধ্যে বিষ আছে, বিষ দুধের সাথে মিশিয়ে দিবা। তোমার আব্বা প্রতিদিন তারা দুধ খাওয়ায়, দুধের সাথে মিশিয়ে দিবা। কিচ্ছা কাহিনী ওইখানেই শেষ। ওর কুটনামি শেষ হয়ে যাবে, সব কিছু তোমার থাকবে। তোমার কাছ থেকে এক এক করে সব কায়দা নিতে আছে, তুমি চোখে দেখো না, সব নিয়ে যাবে। আজকে তোমাকে মারছে, কালকে মাইরে ফালাইয়া দিবে। ঠিক আছে? তোমাকে কেউ বাঁচাইতে আসবে কেউ? ঠিক আছে, নিজে বাঁচার জন্য হইলো এটা করো। আর যদি না পারো তাহলে তুমি নিজে খায়া মইরা যেও। মানে আমার পারতেই হবে। তোর নাম বিছানা আমার এই বাড়িতে একদম মুছিবে না। আজকের রাতটা হবে তোর জীবনে শেষ রাত। পারবো না কি কর? আমি অবশ্যই পারবো। আমার আগামী ভবিষ্যৎ, আমার বউ, সামনের সন্তান, সবকিছুর জন্য ওই আব্বার বউ খালারে আমি এই বিষ খাই একদম মেরে ফেলাবো। আজকের রাতই হবে ওর জীবনের স্মরণীয় রাত এবং
শেষ রাত। আমার বুকের মধ্যে চলে গেছে আমার বুকের মধ্যে চলে গেল খোকা। খোকা তোর একটা কথা শোন খোকা, ও তুই যে কাজটি করেছিস আমি নিজের চোখে দেখেছিস, তাও কেন কিছু বলিনি জানিস খোকা? তোকে যে আমি খুব ভালোবাসি, তোর হাতে মৃত্যু হলে আমার কথা দুঃখ থাকবে না খোকা। আমি যাচ্ছি না। কি করেছো তোমার? হ্যাঁ, আমার মেয়ে কি করেছে? শোনো, তুমি একটা কথা বলি, তুমি খোকাকে কিচ্ছু বলবে না, একটা ফুলের টোকাও দিবে না তুমি খোকাকে। কি করেছে? খোকা আমাকে বেশ খাইয়ে দিয়েছে। বিষ খাওয়াইছিস? আমি তোকে শেষ করবো। তুমি খোকাকে কিচ্ছু বলবে না, একটা ফুলের টোকাও দেবে না তুমি খোকাকে। আমি যে খোকাকে খুব ভালোবাসি খোকা। খোকা ছোটবেলা তোকে খুব কষ্ট করে মানুষ করেছি খোকা। আমাকে শুয়ে খোকা, তুই আমার শেষবারের মতো একটু মা বলে ডাক খোকা, একটা বার শুধু মা বলে ডাক। খোকা, খোকা, এ তুই কি করেছিস? তুই তোর খাবারে বিষ খাইছিস? খোকা রে, ছোটবেলায় তোর মা যখন তোর জন্ম দিয়ে মারা যায়, তখন তোর এই খানা তোর ছোটবেলা থেকে কুলে দিতে করে লালন পালন করেছে, তোর মানুষ করেছে। তোর মানুষ করার জন্য, তোর লালন পালন করার জন্য তোর খালা কোনোদিন বিয়ে করে নাই। ছোটবেলা থেকে তুই তোর খালারে মা বাবা থাকতি, কারণ ছাড়া তুই কিচ্ছু বুঝতি না। তোর খালার যেখানে জোর তাই বসে এসব ঘুরে বেড়াতি। এমনি তোর নামে তোর খালার বিয়ে ঠিক হয়েছে। 5 লক্ষ বিয়ে করতে আসলো, তারপর তোর হঠাৎ ছুটে এসে তোর খালার দেখা করে জ্বালায় ফুললি। ওইখানে একটা মনে করে তুই তোর খালার সন্তান, তখন তুই 5 লক্ষ তোর খালার বিয়ে না করে বিয়ে ভেঙে দিয়ে সেই বাড়ি থেকে চলে গেল। সহ্য করতে ব্যাপারে বিয়ে করার কথা মুখে আনেনি, করে সে দিকটাও করতে শুরু করিও। আমি তোর অকৃতজ্ঞ সন্তানের বাবা হতে চাই। তুই মেরে বাপকে দাও। তোর মতো অকৃতজ্ঞ কোলামদার সন্তানের আমার কোনো দরকার নাই। তুই যা, আমার সামনে থেকে চলে আসবে। আমি তোর তেজ করলাম, আমি তোর তেজ করলাম। আমি তোকে তেরে দিকে এত বড় করেছে, এত বড় ক্ষতি করলে এত বড় ক্ষতি করলে। হসপিটালে যাওয়ার মতো সময় ধরে দেবে না রে গোবা। দেখতেছিস না আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে। রাহিলা, খালা, খালা,
খাবে না